অযত্ন অবহেলায় নষ্ট হচ্ছে মুসলিম রেনেসার কবি গোলাম মোস্তফার বসতবাড়ি। তদারকি না থাকায় দিন দিন ধ্বংস হয়ে পড়েছে বাড়িটি। সরকারি উদ্যোগের পাশাপাশি ঐতিহাসিক এই বাড়িটি সংস্কার করার দাবি স্থানীয়দের। ঝিনাইদহ থেকে ফয়সাল আহমেদের প্রতিবেদন। বিশ্বনবী, রক্তরাগ, হাসনা হেনা, বুলবুলি স্থান, তারানা পাকিস্তানের জনক কবি গোলাম মোস্তফার বসতবাড়িটির ধ্বংসের দ্বার প্রান্তে। সরকারিভাবে রক্ষণাবেক্ষণের কোনো ব্যবস্থা না থাকায় অযত্নে অবহেলায় নষ্ট হচ্ছে মুসলিম রেনেসার এই কবির বসতভিটা। ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় মোহনপুর গ্রামে তার এই পৈতৃক ভিটার অবস্থান। বাড়িটিতে এখনও কবির স্মৃতি হিসেবে রয়েছে কাচারি ঘর, যেখানে বসে কবি কাটাতেন সময়, লিখতেন প্রবন্ধ, ছড়া ও কবিতা। আছে কলকাতা থেকে কবির পাঠানো জামরুল, লিচু, আমসহ বিভিন্ন ফলের গাছ। রয়েছে কবির শয়নকক্ষে তার ব্যবহৃত খাটসহ নানা রকম ছবি। বাড়িটিতে টিনের তৈরি ঘর দুটির অবস্থা শোচনীয়। সামান্য বৃষ্টিতেও পানি পড়ে ঘরটিতে কবির স্মৃতি হিসেবে থাকা নানা ছবি নষ্ট হয়ে যায়। সরকারি উদ্যোগের পাশাপাশি ঐতিহাসিক এই বাড়িটি সংস্কার করার দাবি স্থানীয়দের। তার ছেলে এবং তার স্মৃতি রক্ষার্থে যে ছবিগুলো আছে সবগুলোর অবস্থাই খারাপ এবং এটার অনতিবিলম্বে সংস্কার প্রয়োজন। আর সেগুলো সরকার যদি মনে করে যে না এগুলোর দরকার আছে, কবি তো একটা ছোটোখাটো কবি না। সরকার যাতে একটা ভালো উদ্যোগ নিয়ে আমাদের এই সংস্কারগুলো করার একটা ব্যবস্থা করে দেয়। বাড়িটি সংরক্ষণের সহযোগিতার আশ্বাস এই কর্মকর্তার। আমরা যোগাযোগ করব আমাদের জেলা প্রশাসক স্যারের মাধ্যমে। তারা যেহেতু এটা একটা দর্শনীয় জায়গা, এটা চাইলেই যে কোনো স্ট্রাকচার আসলে সংস্কার করে নষ্ট করা যাবে না, সেক্ষেত্রে প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের একটা রিকমেন্ডেশনের প্রয়োজন হবে। তো অবশ্যই আমরা যোগাযোগ করবো সেখানে। গোলাম রাব্বানীর ছেলে কবি গোলাম মোস্তফা 1897 সালে 19 ডিসেম্বর মোহনপুর গ্রামে জন্মগ্রহণ করেন। 1964 সালে 13 অক্টোবর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এসিটিভি নিউজ ডেস্ক।